হ্যালো ফ্রেন্ডস, লজিকবাদ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যারা আমাদের সঙ্গে অলরেডি জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন তাদেরকে আমার ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে দিই। তো নমস্কার বন্ধুরা, আমি সদানন্দ আর আপনারা দেখছেন লজিকবাদ চ্যানেল। তো আজকের টপিকে রয়েছে ফিটকিরির গুণাগুণ সম্পর্কে কিছু কথা। তো অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন আর সঙ্গে জুড়ে থাকবেন। ফিটকিরির যে কত গুণ, দামি ওষুধের থেকেও যে কত গুণ বেশি কার্যকরী, তা কিন্তু আজকে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আগেকার দিনের মানুষজন জল পিউরিফাই করার জন্য না ফিল্টার ব্যবহার করতেন, নাই কোনো আরও সিস্টেম ব্যবহার করতেন। বাড়ির বয়স্ক মানুষটিকে দেখা যেত জলে এক টুকরো ফিটকিরি ফেলে নিশ্চিন্ত হতেন। নিশ্চিন্ত হওয়ার কারণ কী ছিল? কারণ এক টুকরো ওই ফিটকিরি জল পরিশ্রুত করতে সাহায্য করত আর নোংরা পাত্রের তলায় থিতিয়ে পড়তো। শুধু এটাই নয়, নতুন ব্লেড দিয়ে দাড়ি কাটতে গিয়ে ব্লেডে আচমকা গলায় বা গালে লেগে যায়, হঠাৎই রক্তপাত শুরু হয়। তখন কিন্তু না স্যাভলন ছিল, নাই আফটার শেভের খোঁজ পড়তো। হাতের কাছে থাকা ফিটকিরির ডেলা গালে ঘষে নিতেন, ব্যাস কামাল হয়ে যেত। রক্ত তো বন্ধ হতোই, অ্যান্টিসেপ্টিকের কাজ করতো। এমনই অনেক অনেক গুণ কিন্তু রয়েছে ফিটকিরির মধ্যে, তা এক এক করে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো নাম্বার 1, ফিটকিরিকে কিন্তু সর্বঘাটের কাঁঠালি কলা বলা হয়। তা আপনিও বলতে পারেন, আগেকার দিনে বাড়ির মেয়েরা রূপচর্চা করতেও কিন্তু ফিটকিরি ব্যবহার করতেন। তার কারণ কী ছিল? তার কারণ ছিল বলিরেখা পড়তে দেয় না। তাছাড়া যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই দাঁতের রোগেও কিন্তু ফিটকিরি খুব ভালো কাজ দেয়। নাম্বার 2, হাতের আঙুলে অথবা পায়ের পাতাতে হাজা হয়ে যাওয়া। অতিরিক্ত জল ঘাটার কারণে হাতে হাজা হলে বা পায়ের পাতা ফুললে নিশ্চিন্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এক টুকরো ফিটকিরি জলে ফেলে দিন আর জলটা ভালো করে গরম করে নিন। ঠান্ডা হয়ে গেলে পা চুবিয়ে রাখুন, দুরন্ত আরাম পাবেন। নাম্বার 2, হঠাৎ রক্ত। দাড়ি কাটতে গিয়ে গলায় বা গালে আচমকা লেগে গেলে বা কেটে গেলে সেলুনে কিন্তু এখনও ফিটকিরি ঘষে দেয়। শুধু গাল কাটাই নয়, যে কোনো আঘাতে রক্তপাত হলে সেখানে ফিটকিরি চূর্ণ করে লাগিয়ে দিন, কিছুক্ষণের মধ্যে রক্ত বেরোনো বন্ধ হয়ে যাবে। নাম্বার 3, টনসিলে আরাম। ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুললে গরম জলে 1 চিমটে নুন ও ফিটকিরি চূর্ণ মিশিয়ে দিন আর দিনে কয়েকবার গার্গল করুন, দেখবেন আরাম পাবেন। নাম্বার 4, ব্রণ বা ফুসকুড়ি। মুখে ব্রণ বা ফুসকুড়ি হচ্ছে, চিন্তা করার কিছু নেই। ভালো করে মুখ ধুয়ে নিয়ে সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন বা ফিটকিরি চূর্ণ জলে গুলে মুখে মাখুন। তা শুকিয়ে গেলে কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন করলে মুখে উজ্জ্বলতা ফিরবে এবং ব্রণ বা ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাবেন। নাম্বার 5, দাঁতের যন্ত্রণা। দাঁতের যন্ত্রণায় ভুগছেন কি? বা মুখে দুর্গন্ধ বেরোচ্ছে? সব মজন চেষ্টা করেও মুখে দুর্গন্ধ যাচ্ছে না, তা কী করবেন বুঝে উঠতেও পারছেন না। আপনাকে এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে এক টুকরো ফিটকিরি। গরম জলে ফিটকিরি গুলে নিয়ে কুলকুচি করুন, আপনি দাঁতের যন্ত্রণার হাত থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন। মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জায় পড়তে হবে না। নাম্বার 5, ঘেমে স্নান। গরমে তো ঘাম হবেই, কিন্তু যারা খুব বেশি ঘামেন, পরনের জামা কাপড় ভিজে চুপচুপে হয়ে যায়, তাদের এই বিরক্তিকর অবস্থার হাত থেকে স্বস্তি দিতে পারে একমাত্র ফিটকিরি। চানের সময় এক টুকরো ফিটকিরি জলে ভালো করে মিশিয়ে গায়ে ঢেলে দিন। কিছুদিন এভাবে স্নান করুন, দেখবেন স্বস্তি মিলবে। তো আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।